তারেক রহমানের সঙ্গে ৭ রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ। সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ, জামায়াত আমির। বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ। পোস্টাল ব্যালট সফল হলে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ ৭টি রাজনৈতিক দলের নেতারা। বুধবার পৃথক পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অংশ নেন বিজেপির আন্দালিব রহমান পার্থওয়াম জনতার, মিয়া মশিউজ্জামান ন্যাব ভাসানীর, আজহারুল ইসলাম জন অধিকার পার্টির, ইসমাইল হোসেন সম্রাট নেজামী ইসলাম পার্টির, এ.কে.এম. আশরাফুল হকগণ ফোরামের সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী। এ ছাড়া পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার রাত ৮টা ১০ তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব তারাচিহ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারাচিহ্ন সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল মাজার জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান এর মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারেক রহমানের সফর উপলক্ষে মাজার প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সিলেটে প্রথম সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ তিনি সিলেট সফরে এসেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমন একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তারা, যেখানে কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না। বুধবার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ঢাকা -15 আসনের মিরপুর কাফরুল পীরেরবাগ এলাকায় হামলায় আহত জামায়াতের নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে। কেউ অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই তা দেখবে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের মব সৃষ্টি করে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই। তিনি মব রাজনীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, মবের মাধ্যমে জনমত প্রভাবিত করার দিন শেষ। এখন মানুষ অনেক বেশি সচেতন। তিনি আশা প্রকাশ করেন, দেশে মব রাজনীতির এখানেই অবসান ঘটবে। আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক গণফোরাম নেতা আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার বিকেল ৪টার দিকে তিনি বিএনপিতে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য সাইরুল কবির খান। এ সময় আবু সাঈদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দেন। উল্লেখ্য, আবু সাঈদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাবনা -১ আসনের সংসদ সদস্য ছিলেন এবং একই সময় আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিয়ে শামসুল হক টুকুকে প্রার্থী করে। এরপর তিনি দলীয় রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যান। ২০১৮ সালে তিনি গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে পাবনা -১ আসনে নির্বাচন করেন, তবে পরাজিত হন।
পরে 2023 সালের ডিসেম্বরে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতির পদ ছাড়েন। 2024 সালের 7 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেন, সেখানেও পরাজিত হন। বিএনপিতে তার এই যোগদানকে দলটির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ব্যালট প্রকল্প সফল হলে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তিনি বলেন, নতুন কোনো উদ্যোগের শুরুতে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, তবে পোস্টাল ভোটিং নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত নয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফিং শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সাংবাদিকদের উদ্দেশ্যে নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধনের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়েছে এবং এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন যে কোনো নতুন ব্যবস্থায় কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে, তবে বোঝাপড়া পরিষ্কার হলে সে বিভ্রান্তিও দূর হয়ে যায়। সিইসি জানান, বর্তমানে বিশ্বের 122টি দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। প্রতিটি দেশের ডাক ব্যবস্থার আইন ও সংস্কৃতি ভিন্ন হওয়ায় এই প্রক্রিয়া বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশনের টিম সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করে যাচ্ছে। এর আগে ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান পদ্ধতি নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।